মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পড়ানোর মতো কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে বৃহস্পতিবার ৭ ডিসেম্বর একটি আইন পাশ করেছে ডেনমার্ক। ওই আইনে ডেনমার্কের পার্লামেন্ট ধর্মীয় গ্রন্থের প্রতি অনুপযুক্ত আচরণ নিষিদ্ধ করে। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর একের পর এক ঘটনার কারণে ডেনমার্কে এই আইন পাশ করা হলো। কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোতে বেশ প্রতিবাদের সৃষ্টি হয়। ডেনমার্ক এবং এর প্রতিবেশী দেশ সুইডেনে সাম্প্রতিক সময়ে ধর্মগ্রন্থ পোড়ানোর মতো বিতর্কিত উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধেও বিক্ষোভ হয়েছে। এর আগে গত আগস্টে ডেনমার্ক সরকার জানায়, আগুনে পুড়িয়ে বা অন্য কোনো উপায়ে কেউ যেন পবিত্র কোরআন অবমাননা না করতে পারেন সেজন্য একটি আইন প্রস্তাব করতে যাচ্ছে তারা। এর মাধ্যমে কথিত বাকস্বাধীনতার নামে প্রকাশ্যে কেউ কোরআন পড়াতে পারবে না বলেও জানানো হয়। পবিত্র কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার এই আইনের পক্ষে ডেনমার্কের পার্লামেন্টে ভোট পড়ে ৯৪টি, আর বিপক্ষে ভোট পড়ে ৭৭টি, আর এতেই আইনটি পাশ হয় এবং এই আইনের অধীনে অপরাধীদের এখন জরিমানা বা ২ বছরের কারাদণ্ড হতে পারে। আইন পাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেনমার্কের সাবেক মন্ত্রী ইনগার স্টয়বার্গ বলেছেন, এই আইন মত প্রকাশের স্বাধীনতা হরণ করবে। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডরিকসেন বলেছেন, আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না। একের পর এক পবিত্র কোরআন অবমাননার জের ধরে মুসলিম দেশগুলোর সাথে ডেনমার্কের সম্পর্কে টানাপোড়েন সাথে উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনাকে প্রশমন করতেই এমন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে দেশটি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ডেনমার্কে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাশ করা হলো। ডেনমার্ক ছাড়াও ইউরোপের দেশ সুইডেনেও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কোরআন অবমাননা করার মতো ঘটনা ঘটেছে। কোরআন অবমাননা করতে কেউ পাতায় আগুন লাগিয়েছে অথবা প্রকাশ্যে কোরআনের পাতা ছিঁড়েছেন। এমন ঘটনার কারণে আন্তর্জাতিক মহলে যেমন সমালোচিত হয় ডেনমার্ক, তেমনি বৈশ্বিক সম্পর্কেও বেশ টান পড়ে। মুসলিম দেশগুলোর ক্ষুদ্র প্রতিক্রিয়ার মুখেই এমন আইন প্রণয়ন করল তারা। তবে ডেনমার্কের প্রতিবেশী দেশ সুইডেনেও কোরআন পোড়ানোর মতো ঘটনা কয়েকবার ঘটার কারণে সুইডেনের সরকারও এমন আইন প্রণয়নের কথা ভাবছে বলে জানা যায়। এরই মধ্যে ডেনমার্ক এবং সুইডেন উভয় দেশই ব্লাসফেমি আইন বাতিল করেছে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।